আজকে স্যারকে ভিডিও কলে রাখছি। ম্যাডাম বাসায় কি কি করে আজকে স্যারকে ভিডিও কলে সরাসরি সব কিছু দেখাবো। এবার ম্যাডাম বুঝতে পারবে কত ধরনের কত চাল। কিরে পিয়া, কোথায় তুই? বাইরে কাজগুলো পড়ে আছে, কে করবে? তাড়াতাড়ি আয়। জি ম্যাডাম, আমি তো কাজই করতেছি, এই যে আপনার রুম পরিষ্কার করতেছি, আসতেছি ম্যাডাম। যাক, আগে ভিডিও কলটা দিয়ে নি, তারপর ব্যবস্থা করতেছি। হ্যাঁ জি স্যার, আমি সময় মতো সব কিছু ঠিক করে দিব, আপনি একদম চিন্তা করবেন না। ওকে স্যার, আমাদের অফিসের যেসব কার্যক্রম সব কিছু আমরা শেয়ার করব। কি ব্যাপার, এখন আবার কাজের মেয়ে ফোন দিচ্ছে বারবার? স্যার স্যার চুপ করেন, কথা বলেন না, আপনি শুধু দেখতে থাকেন। আপনি অফিসে যাওয়ার পরে ম্যাডাম কাকে যেন বাসায় নিয়ে আসে আর কি কি যেন করতে থাকে, আমি আপনাকে সব দেখাচ্ছি। কি প্রিয়া, তুই আমাকে ভিডিও কল দিছিস? আমি বুঝলাম না। চুপ থাকবো বাসায়? ওকে ঠিক ঠিক আছে। স্যার চুপ চুপ, আপনি কথা বলেন না, শুধু দেখতে থাকেন কি হয়। পিয়া, তুই আমার বেডরুমে কি করিস? ম্যাডাম ওই আপনার বেডটা অনেক নোংরা হয়েছিল, এই জন্য আমি পরিষ্কার করতেছিলাম ম্যাডাম, আর কিছু না। তোকে আমি কখন ডাকছি আর এখনো তোর কাজ করা হয়নি? তুই কখন থেকে আমার বেডরুমে আসিস? এখানে কি করছিস? বের হ, বাইরে অনেক কাজ আছে, কাজগুলো শেষ কর, যা বলছি। ঠিক আছে ম্যাডাম, যাচ্ছি। যত সব। বেবি বসো। জানো বেবি, আমি না আমার স্বামীর সাথে একদমই থাকতে চাই না, কিন্তু তুমিও কোনো ব্যবস্থা করে দিচ্ছ না। এরকম যদি লুকিয়ে লুকিয়ে আসতে থাকো, যদি একদিন আমার স্বামীর চোখে পড়ো তাহলে কিন্তু খবর হয়ে যাবে। আরে কিছু হবে না, আমি তো আছি তাই না? তুমি আমার কিছুদিন সময় দাও, আমি সব কিছু ঠিক করে দেবো। একটু অল্প কিছুদিন সময় দাও। তুমি তো সবসময় বলো যে সব কিছু ঠিক করে ফেলবে, কিন্তু কবে করবে? সবসময় খালি তোমার সমস্যা থেকেই যায়। বোঝার চেষ্টা করো, আমার বিষয়টা দেখ। ম্যাডাম কিরে পিয়া, তুই এখানে কেন আসছিস? তোকে বলছি না আমার রুমে আসবি না, কেন আসছিস? বের হ বলছি, বের হ। ম্যাডাম, আপনি যেটা করতেছেন এটা কি ঠিক করতেছেন? আপনি স্যারকে ঠকাচ্ছেন কেন? স্যার আপনাকে কত ভালোবাসে, আর আপনি তার পিছনে এগুলো করে বেড়াচ্ছেন। স্যার যদি জানতে পারে তাহলে তো আপনার খুব অবস্থা খারাপ হয়ে যাবে ম্যাডাম। এই তুই চুপ কর, তুই কাজের মেয়ের মতো থাকবি, আমাদের মধ্যে কথা বলবি না। এই আরেক কথা, তোর স্যার জানবে কি করে? ও, তার মানে তুই মতলব করেছিস নাকি যে তোর স্যারকে সবকিছু বলে দিবি? বলার আগেই না তোকে আমরা দুনিয়া থেকে সরিয়ে দেব, বুঝতে পারছিস? কিচ্ছু বলতে পারবি না। আর তোর স্যার আমাকে বিশ্বাস করে, তোকে না। মুখ খোলার আগেই তো তোকে রাস্তা থেকে সরিয়ে দেব। বেশি কথা বলবি না, এখন বাহিরে যা আর গিয়ে কাজ কর, যা বলছি। ঠিক আছে, আমিও সব ব্যবস্থা করে রাখছি, স্যারকে ভিডিও করে রাখছি। স্যার আপনাদের কাছকে হাতে নাতে ধরবে, করুন আপনার যত পারেন মজা মাস্তি। তার মানে আমি অফিসে আসি আর এই সুযোগে শান্ত ওর বয়ফ্রেন্ডকে নিয়ে এসে আনন্দ করে, তাই না? আজকে যদি পিয়া যদি সময় মতো ফোন না দিত তাহলে বুঝতেই পারতাম। ঠিক আছে, আজকের সময় ওকে হাতে নাতে ধরার, উচিত শিক্ষা দেওয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো আজকে, আমি তাহলে আসি। ওকে বেবি, বাই। কোথায় যাচ্ছ? হ্যাঁ, আরে তুমি বাড়িতে? কেন আমি আসায় আবার সমস্যা হয়ে গেল? না 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 রে। চুপ, তুই একটা কথা বলবি না। তুই আমার পিছনে এইভাবে ছুরি মারছিস? হ্যাঁ, কি ভেবেছিস আমি কিছু জানি না? তুই যে বাসায় তোর বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে এসে আনন্দ করতেছিস, সব কিছু এই ভিডিও কলে আমাকে পিয়া দেখিয়েছে। দেখবি ফোন কোথায়? ভিডিও কল? এই দেখ, দেখছিস এতক্ষণ রুমে যা যা হয়েছে না সব কিছু ভিডিও রেকর্ড হয়েছে, আর ভিডিও কলে আমাকে পিয়া রেখেছে। এই দেখ দেখ কতক্ষণ ধরে ভিডিও কলে ছিলাম। কি কতদিন ধরে চলছে এসব কাজ? আরে হ্যাঁ, চুপ, আর কোনো কিছু বোঝার বাকি নেই, সব বুঝে ফেলেছি। মানে দুধ দিয়ে এতদিন কাল সাপ পুষেছি আমি, যাকে এত ভালোবাসলাম, যার জন্য নিজের জীবনটা বিসর্জন দিলাম, আর সেই মানুষটা নাকি আমার পিছনে বয়ফ্রেন্ড নিয়ে এসে বাসায় আনন্দ করে। সি সি সি, এটা ভাবতে আমার ঘৃণা লাগে।
বের হয়ে যাও। আরে এবারের মতো মাফ করতে প্লিজ। আমি মানে কি করে ফেলছি। কোনো কথা বলবে না, তুমি ছোট নাই, তুমি যথেষ্ট বড় হয়েছো, তোমার বুদ্ধি হয়েছে, তুমি যা করছো ভেবে চিন্তে করেছো। ওই ছেলেটাকে নিয়ে এখন বেরো, না হলে কিন্তু অবস্থা খারাপ হবে। গেট আউট।